কত সুন্দর সুন্দর কচুর পাতা, একদম কচি। একটা জায়গা পরিষ্কার, ভালো জায়গা, এটা কোনো আবর্জনা নাই, অনাচার নাই। এটা বাড়ির সাথে তো এটা ভালো কচু। এটা কিন্তু আলু, পটল, কচুর ডেরা দিয়ে দিলাম। মাছ নাই, মাছ পরে আনমনি, খা। ফ্রিজে মাছ আছে মনে হয়, সাগরের ওই যে ছোট ছোট মাছগুলো আছে। হ্যাঁ, মাছ দিমনি। দিন যত যাবে তত পানি বাড়বে, আর পানি বাড়লে কিন্তু দেখার জন্য ভালো। আগে নদী কতটুকু ছিল দেখছিলেন, আর এখন দেখেন নদী কতটুকু, কত বড় হয়ে গেছে নদী। বিকেল হয়ে গেছে, আমি একটু ঘুরতেছি, ভালো লাগতেছে। মানে ফাঁকা জায়গায় বসে থেকে বাতাস খাইলে খুবই ভালো লাগে, হাঁটাহাঁটি করলে ভালো লাগে। একটা সময় এইভাবে আমিও কাজ করতাম, এইভাবে একইভাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম বৃষ্টি ভেজা সকালে। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এ যাবত বৃষ্টি আছে। এখন হচ্ছে সকাল 8:30 বাজে, বৃষ্টি এখনও আছে, টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। আর আমরা তো অনেক সকালেই উঠে গেছি, কারণ রায়ান হচ্ছে থাকে না, রাতে ঘুমায়। ভোর 4টা বাজে তখন উঠে যায়, ওর সাথে গল্প করতে হয়, তারপরে হচ্ছে ও কান্না করে, ওর সাথে খেলতে হয়, দুনিয়ারই আর কি। ও আছে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো, ও আছে বিদায় আমরা অনেক সবাই ভালো আছি, অনেক ভালো আছি, অনেক বলতে অনেক ভালো আছি, কি বলবো, সবাই খুশি। আর এ পাশে ওই যে কাজ করতেছে, আর সকাল সকাল আমি যুক্ত হয়ে গেলাম যে বৃষ্টি ভেজা সকালটা একটু সবার সাথে শেয়ার করি। কারণ এই সকালটা যদি মিস করি তাহলে খুবই খারাপ লাগবে। এত সুন্দর সকাল দেখলে কি বলবেন, খুবই ভালো লাগতেছে। টিপটিপ করে বৃষ্টি পড়তেছে তো খুব ভালো লাগতেছে, ঠান্ডা। আর রায়ান তো ঠান্ডা পেলে সুন্দর ঘুমায় যায়, ও হচ্ছে ঘুমাইতেছে এখন, খাওয়া দাওয়া করে ঘুমাইলো। আর আমি আপনাদেরকে দেখাই সকালটা কিভাবে শুরু হলো। আর ওই যে আমার সোনা বাবাটা ওই পাশে ঘুমাইতেছে, ও ঠান্ডা পাইলে আর কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওর বাবার মতো, ওর বাবা যেমন ঠান্ডা থাকলে আর কিছুই লাগে না, গরম পাইলে আর কি কোনো কাজ কাম করার চিন্তা ভাবনাই থাকে না, যখন ঠান্ডা থাকে তখন সুন্দর কাজ কাম করে। আর রায়ান হচ্ছে ঠান্ডা পেলে শুধু ঘুমায়, ওর কোনো ঝামেলা নাই। আর এই যে পাশে হচ্ছে উনি কাজ করতেছে, আর আমি হচ্ছে রাতেই সব কিছু এগুলো ধুয়ে রাখছি, এখনও রান্না বাড়া শুরু হয় নাই। রাতের ভাত তরকারি আছে, ওগুলো গরম করতে হবে। আর এই যে বৃষ্টি পড়তেছে, এদিকে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। ও গোলাপ ফুলের গাছটা যে এত সুন্দর হয়েছে, কিন্তু ফুল নাই। ফুল থাকলে যে আরো কত সুন্দর দেখা যাইতো, অনেক সুন্দর দেখা যাইতো। আর এ পাশে তো আম গাছটা একদম মূল দিয়ে ভরে গেছে, সবার আম খাওয়া শেষ হবে, আমাদের শুরু হবে এই আর কি। অনেক সুন্দর হয়েছে, বৃষ্টি হয়া গাছগুলো একদম চকচকা হয়ে গেছে, কারণ ধুলাবালু যা ছিল সব ধুয়ে গেছে। এই যে জানি না আজকে রোদ উঠবে কি না, বৃষ্টি এখনো পড়তেই আছে টিপ 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 করে। এই যে আর মা মনে হয় রুটি বানাইতেছে, দেখি চুলার পরে যায়। আজকে আবার গ্যাসের চুলায় আসে নাই, কারণ তুমি মোরা কি করো, রুটি রুটি বানাইতেছো? চুপ চুপ করে মা কিন্তু সকাল সকালে যে রুটি বানাইতেছে মাটির চুলায়। আজকে আবার ঘরে যাও না কে? ও মুরগির গোস্ত আছে তো, এটি দিয়ে খাইতে মজাই লাগবো। মাটির চুলায় আবার হচ্ছে মাটির খোলায় রুটি বানাইতেছে সকাল সকাল, খুব সুন্দর হবো। আর বিশেষ করে হ্যাঁ ফুলে ফুলে উঠে না, অনেক সুন্দর হয়। এদিকে যে গাঁদা ফুলের গাছটা আবার বৃষ্টি হয়ে ফুল গিলা এই যে কেমন হয়ে গেছে, কিন্তু ফুল গিলা যে এত সুন্দর ঘ্রাণ বাসনা, রায়ান এগুলো পাইলে শুধু হাত দিয়ে নাড়ে তো তো বলতে পারে না,
হাসি খালি, অনেক সুন্দর। সবগুলা ফুলই একদম বৃষ্টি মানে এত বড় বড় ফোঁটা পড়ে কি বলবো, এর ভরে একদম হাইলে হাইলে গেছে। এই যে সবটি হালছে। ফুলের গাছ থাকলে বাড়িটা অনেক সুন্দর সুগন্ধ হয়ে থাকে, ভালোই লাগে। বৃষ্টি তো শুরু হইল, আর এখন হচ্ছে যারা যারা এই যে ধান ভুট্টা চাষ করছে তাদের যে কি হবে আল্লাহই ভালো জানে। আর এই বৃষ্টি কিন্তু অনেক ক্ষতি করবে। এখন জোরে বৃষ্টি হইলে পাকা ধান যা আছে সব ঝরে পড়ে যাবে। আর এই সময় তো বন্যা হওয়ার লক্ষণ, বন্যা হলে তো আরও গেছে। এই যে কত কষ্ট করে আবাদ করে এই যে খেরগুলো এখন শুকাইতে পারবে না, দেখছেন কি অবস্থা। আর এই যে রাস্তায় রাস্তায় পানি আটকে আছে, রাস্তায় যে একটু শুকাইতে দিবে সেই ভাগ্য নাই আর কি, কি বলবো। এই যে রাস্তার এই হাল। এই সময় হাঁস মুরগি গরু ছাগল সবারই যে কষ্ট হয়, মানুষ তো ছাতা নিয়ে বেরোতে পারে, হাঁস মুরগি গরু ছাগলেরা সব ভিজে ভিজে ওদের খাইতে হয়। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে তাই না? এই যে মাশাআল্লাহ। এবার এ পাশে যে আম ধরছে কি বলবো, এত সুন্দর সুন্দর হয়েছে আমগুলা। পাকছে কি না, এগুলা পাকাইছে, এখনো পাকে নাই, পাকে। এই যে কয়দিন রোদ হইলে মনে হয় পাকতো। আমি বাড়িতে যাওয়ার পথে এখানে একটা জিনিস দেখলাম, এটা দেখে কেউ হাসবেন না, এটা অনেকেই চিনবেন। এটা কি? এটা মার কাম ছাড়া আর অন্য কেউ করে নাই, কারণ এটা হচ্ছে মা জর্দা খাইছে, জর্দা খায় খায় জর্দার কুটা গিলে এই জায়গায় রাখছে, দেখছেন। আরও আমি একদিন অনেকগুলো একটা বড় একটা শপিং ব্যাগ দিয়ে ভর্তি করে রাখছিল, ওগুলো সব পুরা দিছি। আর এই যে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, ওই তিনটা রাখছে। হাসির ব্যাপার এটা। এদিকে অনেক দিন পর হচ্ছে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে সোনা মোনার ঘরটা। মোনা তো নাই, দুঃখের বিষয়, খুবই কষ্ট লাগে মোনার কথা মনে হইলে। আর সোনা আসে এখন, এই জন্য আর কি ওর ঘরটা এই জায়গায় আবার নতুন করে দেওয়া হয়েছে। সোনা হচ্ছে বৃষ্টি পাইলে দৌড়ায় বাড়িতে চলে আসে এই যে এই জায়গায় উঠে, কারণ এখানে ওর ঘর ছিল। সেদিনকে আমি দেখে হচ্ছে এই যে বললাম যে দেখো সোনা আসছিল, এসে ওই জায়গায় উঠছে, উঠে তো দেখে ওর ঘর নাই। সোনা আমি সোনা করে ডাকি, রায়ানে সোনা করে ডাকি, আর ওই শুনে ও আবার শুনে, ওর নাম যে সোনা, আমরা ভুলে গেছি তো। পরে তো এখন রায়ানকে রায়ানই ডাকি, আর আমার ওই সোনাকে সোনাক ডাকি, বিড়াল সোনা সোনাই ডাকি। আর সোনা কিন্তু ওর ঘরের কথা মনে পড়ছে, ও ঘরে এসে বসে থাকে এখন, কারণ এখন যে বৃষ্টি হয় ঠান্ডা লাগে না, ওই জন্য তো ঘরটা মেলায় দিতে গেল, হ্যাঁ ওইখানে এসে বসে থাকে। ভালো হয়েছে। তো মনার কথা মিস করবো, মরার আগের দিন পর্যন্ত মনার কথা আমার মনে থাকে। মনা যাই চেস করছে, মনা তো নাই, ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে, যেখানেই যাক। নিখোঁজও, মারা গেছে না কি গেছে তো খুব বলতে পারি না, যে কই গেছে। সোনা আসে, সোনা এসে এসে খাওয়া খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তো এখন তুমি কি খাবে? রুটি খাই, রুটি খেলে ভালো লাগবে সকালে। মা রুটি বানাইতেছে। রুটি বানাই ভালো হয়েছে, একটু কাজ টাজ করে দেবে, যে মনে উঠছে ডাকতেছে ডাকতেছে, যাও যাও। তুমি চা দিয়ে রুটি খাও?
খাও, আমি এই যে তরকারি দিয়ে খাই একটু। আমি চুপ চুপ করে রুটি বানাইতেছি, বাইরে চুলে বউ জাফা দেখছে। দেখছে। হ্যাঁ, হুম। করলাম বানা শেষ হবো যখন তখন বিসমিল্লাহ। ঘরে নিয়ে যাবেন। মুরগির মাংসের ঝোল না, নাদিন রান্না করছিল কাল রাতে পটল দিয়ে মুরগির মাংস। পটলের মধ্যে না এক পালা ঝোল, সব ঝোল টেনে নিচ্ছে পটল, কিন্তু পুরোল খাই সব মারে। ওই জন্য তো পটলটা স্বাদ লাগতেছে। ভালো গেছে সকাল সকাল, আলহামদুলিল্লাহ। নাজমিন খায় নাও, তুমি ভাত খাবা? মনে হয় আজকে খিচুড়ি খামু, বৃষ্টির দিনে ঠান্ডা দিন, আজকে মেলা কিছু দিয়ে খিচুড়ি এনে খামু। তা খিচুড়ির জন্য সব কিছু জোগাড় করে আনি, রেডি করে আনি। এখন কচুর পাতা তুলবে দেই। টিপ টিপ করে বৃষ্টি পড়তেইছে। হ্যাঁ, টিপ করে বৃষ্টি করতেছে। কচুর পাতার অভাব নাই, হ্যাঁ, রহমত করতে আল্লাহ। আল্লাহ রহমতে কচুর পাতা আছে। দেখেন কত সুন্দর সুন্দর কচুর পাতা, একদম কচি। একটা জায়গা পরিষ্কার, ভালো জায়গা, এটা কোনো আবর্জনা নাই, অনাচার নাই। এটা বাড়ির সাথে তো এটা ভালো কচু। এটা কিন্তু খাইতে খুবই মজা লাগবো, খুব ভালো কচু। এগুলো বেশি না নেই, এই করেই হবো। একটু সুরমা কচু দেওয়া আমি সব কিছু দিব আজকে। এই যে একটা কাটলাম, বেশি না কাটে, বড় বড় হচ্ছে। এর দেখো, এগুলো একদিন কাইটে বাবা হারাবে। দেখেন কত কিছু নিছি, লাল শাক নিছি, পুঁই শাক নিছি, কলমি শাক নিছি, মিষ্টি কুমড়ার শাক নিছি, সুরমে কচুর ডেড়া নিছি, একটা কচুর ডেড়া নিছি, সাদা কচুর ডেড়া নিছি। তারপরে এখানে নেওয়া হয়েছে ছোট আলু, বিলেতি আলু। তারপরে ছাগলের তেল, ছাগলের মাংস দিয়ে, এগুলো দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি হবে। মুসুরির ডাল, চিকন আতপ চাল দিয়ে আজকে সব কিছু দিয়ে খিচুড়ি হবে। সবজিগুলো একদম ফ্রেশ গো, হ্যাঁ, পুষ্টিতে ভরপুর আজকে খিচুড়ি। এলে সব বেছে বেছে নেই। অনেক সুন্দর হবো, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া লাগে না? হ্যাঁ, আজকে হবো পুষ্টি পাক, পুষ্টি পাক খিচুড়ি। কি পাক? পুষ্টি পুষ্টি। পুষ্টি পাক খিচুড়ি। হ্যাঁ, হ্যাঁ। দেখো না আজকে কত কিছু নিছি। হুম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে ও পটলও নিছো, হ্যাঁ, একটা পটল নিছি। কলমি শাকও নিছো, হ্যাঁ, কুমড়া শাক, কলমি শাক, অনেক, এলেই তো কয় পুষ্টি খিচুড়ি। পুঁই শাক, কচু শাক, তারপরে তোমার ছাগলের মাংস দিবে একটু, হ্যাঁ, হ্যাঁ, তেল আলা ছাগলের মাংস দিন। লাল শাক, আলু, ও সুন্দর বাবা। চার ভাজ
দিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি আর ছাড়তেছে না, টিপ 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 করে বৃষ্টি পড়তেছে, ও দেন নাই। আবার যখন ও উঠবো তখন কিন্তু কারো ফাটাফাটি অবস্থা খারাপ। এখন দেওয়ার ডাহাডাহি ফাটাফাটি টিপ টিপ করে বৃষ্টি একেবারে, বৃষ্টি ঠেলাতে ওর দেখা যাইতেছে না। যখন আবার ওট বাড়াইবো তখন তো আর ফাটাফাটি হয়ে যাবো গা, হ্যাঁ কি গেল তখন আর কুলেন যাব না। যখন ওট উঠে কি ওদের একটা আখার থাকা যায় না, হাইরে গরম, মানুষ জসে জসে ঘেমে ঘেমে পড়ে। আর এখন বৃষ্টিতে বৃষ্টি। এখন বৃষ্টিতে বৃষ্টি। এই যে পুঁই শাক করো, দেখো পুঁই শাক করো কত সুন্দর দেখো। কলমি শাকের চেহারা সুন্দর, হ্যাঁ খেতে মানে ভর্তি করে না, খেত ভর্তি করা, তুলে তো কোয়ার মতন না। তুলে বেচলে তো হয়, মামুক করলে তো বেঁচে যায়। কিরো তুলে বেছে গো, এলে দিনে কিন্তু শাক নেইব মানুষে। হ্যাঁ এই গাছটাতে কোকিল বসে মাঝে মাঝে, কোকিল বসে ডাকাডাকি করে। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আছে, আরো 1 সপ্তাহ আছে। আবহাওয়া অধিদপ্তর এবং ইন্টারনেটে তাই বলতেছে, বৃষ্টি আরো 1 সপ্তাহ। সর্ষের তেল দিয়ে দিই, কড়াইয়ের মধ্যে তেল আসলে ওই তেলে দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিই, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা, এখন গোস্ত দিয়ে দিই। গোস্ত যেমন তেমন তেলই বেশি। ছাগলের তেল দিয়ে তো খিচুড়ি তো আজকে ভালোই হবে, খালি তেল, গোস্ত কম, খালি তেলই বেশি।
মাংসটা কষানো হয়ে গেছে, নেমে নেই। পানির ফুট উঠে গেছে, এখন মুসুরির ডাল আর চাউলগুলা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ এদিক দেখো হ্যাঁ। মানুষের না এই দেখো গে মানুষে ইয়া করে চাউল ঘামায় না, তুমি তো ঘামাই নিলে না। চাল গাবেও নেই, এমনি এমন ভাবে রান্না যায়, এটার স্বাদ বেশি। ও, চাল ঘামালি ওটা পোলার মতন হয়ে যায়, বুঝছে? হ্যাঁ এটার স্বাদ বেশি। এটা মনে করে পাতলা খিচুড়ি না। সবজিগুলো দিয়ে দিলাম, আলু, পটল, কচুর ডেরা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে কোনো অনুষ্ঠান না, আবার বাহিও নাই, মানে আমার বোন বনাই সবাই নিয়ে খাবো, ওই জন্য বড় পাতিল তুলে দিছি। সবাই খাইতে চাইতেছে, ওই জন্য সবারই জন্য। এখন এলে দিয়ে দিই সবজিগুলো। বলো ফুটে গেছে তো, এই জন্য সবই দিলাম। চাউলটা তেলের মধ্যে কষান করে গামে নিলে কি হয়, ওটা সেদ্ধ কম হয়, মানে সময় বেশি লাগে, সেদ্ধ হয় সময় বেশি লাগে। আর ওটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, এমন করে আনলে স্বাদ বেশি। এটা যে সবজি বেশি দিলাম, ওই জন্য চাউল গামাইলাম না। আর মনে করেন এই পাতা পুঁতে শাক সবজি যদি না দিলে মানে, তাহলে চাউল গাইমে নিলে মানে, খালি খিচুড়ি আনলে খেলে চাউল গামাইলে মানে। বলে খুঁজছে, এখন এই যে গোস্ত কষান করে নিচে দিয়ে দিলাম। অবশেষে খিচুড়ি হইল, এই যে খিচুড়ি। হ্যাঁ অল্প করে খালি হবো, বেশি করে খাওয়া লাগবো। ওকে দিলাম, ও খাইলো। মানে ওরা তো মাছ খায়, খিচুড়ি ওদের কম পছন্দ। আজকে মাছ নাই, আজকে খিচুড়ি খাও। খিচুড়ি খাইলে অর্ধেক, বুঝছো? আর খায় না ওরা, মাছ চাই। মাছ মাছ তো নাই বাড়ির, মাছ নাই, মাছ পরে আনমনি। খা, ফ্রিজে মাছ আছে মনে হয়, সাগরের ওই যে ছোট ছোট মাছগুলো আছে। হ্যাঁ মাছ দেবনি, পরে দেবো, খা শোনা। হ্যাঁ খাও। মনাক তো খুঁজে আনবে ফেলে না, তোর ভাই কই? মনাকো চলে গেল, খাইলো আরো পরে খাবে। এখন এখানে রেখে দিই, খিচুড়ি খাওয়া লাগবে আজকে। এখন তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে না। এই আগত মানুষে কয়তে মাছ কেনেন কে, দেখো না আগত জ্বালা বিছের দিতেছে আমার খাবার কো না।
হ্যাঁ ঢেলে দিবের পাবে দেখি আগে যতগুলো রান্না করছো গুষ্টি দেখে আসে খাবো না হয়েছে এতগুলো খাবে কেমনে তোমরা তো বেশি রান দিবে ওটা আর একটা গামলায় ডালো মা ওই আর একটা গামলা দিয়ে এটা ঢেলে নাও এই যে এটা নাও আগে দেখাই হ্যাঁ নাজবিন বেশি খায় তো তো নাজবিনের জন্য এক গামলা থুয়ে দাও বললে আগে খাই হুম বললে আগে খাই নাজবিন না খিচুড়ি দেখলে পাগলা হয় রাইয়ান না তোমাকে হাত দিয়ে দেখা দিল দুই মাও বাঠাইলে খাই এক গামলা খাইব মই না এক গামলা খাইব মই নরমাল আজকে খিচুড়ি আম দিলাম মনের মতন 2 গামলা খিচুড়ি মানুষও আছে আমার ভাইয়ের বাড়ি আছে বোনের বাড়ি আছে আমরা আছি এই জন্য এতগুলো খিচুড়ি আম দিলাম খুব মজা হয়েছে খিচুড়িটা এখন ছাগলের পাও আন দিম তেজপাতা দিলাম গরম মশলা ছোট এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ছাগলের পা দিয়ে দিই রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পানি দিয়ে দিই কষান করে ঝোলের পানি দিয়ে ধীরে ধীরে জাল দেওয়া একটু রেখে দিয়ে লেবুর রস দিয়ে দিই এই জলের পানিটা শুকিয়ে যাব নাড়াচাড়া কষান করে তার পাশে ফের আবার বাসা পানি দেওয়া নাকবো দিলে এখানে ধীরে 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 জাল দেওয়া নাকবো ঢেকে দিয়ে ওটা কি আজকে খাওয়া দেবো না আজকেই খাওয়া দেবো আমি মনে যেভাবে জালের কথা কইলে মনে ধীরে ধীরে জাল দিমু কাঠখড়ি নাইগে দিমু এমনি একলা একলা ঢেকে দিলি গুলগুলে খেতে হবো আমাদের 4-5 দিন না একবই এই জাল দেখছিলাম যে এই যে এলে নাগে দিলি দেখেনি 4-5 দিন নাগে আজকে খিদাতে সরকি দান দাও দোষে খিচুড়িও ভালো হয়েছে বেলা 3:30 খিচুড়ি আনতে আনতে আজকে 3:30 বেজে গেছে চিন্তা করা যায় দেখি খিচুড়ি কেমন লাগে নাজমিন খাইছো তুমি খিচুড়ি ভালো হয়েছে ভালোই হয়েছে না কি গরম রে বিসমিল্লাহ প্রথমেই পাতি পটল টেরেস করে উঠলো টেস্ট আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এরকম সবজি খিচুড়ি খাওয়া লাগে মা করতে চাই 12 পদের আমি একটু গনি কচু হলো 2 পদ নাকি কচুও দিছে
কচু 2 পদ, আলু, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, মাংস, চাল, তারপরে কি দিছে কালাই, আর 3টে কি দিল, ও পটল, বটবট, ও 12 পদ, ঠিক আছে। আজকে 12 পদের খিচুড়ি একসাথে। খাও বাঙালি খাও। এতগুলো খাবো কেমনে রে? অনেকগুলা। ওরা নিয়ে গেছে 1 গামলা, ওদের 1 গামলা দেওয়া হয়েছে। থাক, আস্তে আস্তে খাওয়াই দেবো না। দুপুরে খাওয়া দাওয়ার পর নদীর ধারে চলে আসলাম। নদীতে পানি আসছে, আসলেই এতদিন মানে দেখা হয় নাই। বৃষ্টি যেভাবে হচ্ছে পানি তো আসবেই, এই যে বন্যা শুরু হয়ে গেছে, হিউজ পানি। তো আর বেশি না, আর 5-7 দিন যদি এরকম থাকে না, তো এই যে এগুলো দিয়ে পানি উঠে যাবে এই উপর দিয়ে। তাই তো বলি, এত মাছ কোথায় পাই? মানে বর্ষা শুরু হয়ে গেছে অলরেডি, প্রথম বর্ষাকাল, মানে বর্ষা পানি চলে আসছে আর কি। বর্ষা বলে বন্যার পানি আর কি। এগুলো হচ্ছে জেলেদের মাছ ধরা নৌকা। এখন নদীর পাড়ে আসলে মজা পাওয়া যাবে বেশি, কারণ দিন যত যাবে তত পানি বাড়বে, আর পানি বাড়লে কিন্তু দেখার জন্য ভালো। আগে নদী কতটুকু ছিল দেখছিলেন, আর এখন দেখেন নদী কতটুকু, কত বড় হয়ে গেছে নদী। আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে, আরও বড় হবে নদী। যত পানি বাড়বে তত আর কি ব্যাসটা বেড়ে যাবে। বিকেল হয়ে গেছে, আমি একটু ঘুরতেছি, ভালো লাগতেছে। মানে ফাঁকা জায়গায় বসে থেকে বাতাস খাইলে খুবই ভালো লাগে, হাঁটাহাঁটি করলে ভালো লাগে। একা একা বাড়ির মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। তা মন চাইলো যে না, একটু হাঁটাহাঁটা করি। বিকেল টাইম তো, আপনাদের সাথেও একটু যুক্ত হয়ে যাই, আপনারা একটু দেখেন। হ্যাঁ, সবচেয়ে এইখানে এই যে মাদ্রাসার জায়গাটা মাটি ভরাট করে, এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে, রাস্তাটা মজবুত হয়েছে। এই যে মসজিদটা অনেক সুন্দর হয়েছে, জায়গাটা অনেক ক্লিয়ার হয়েছে একদম। এই যে মসজিদটা অনেক সুন্দর দেখা যায়, আর মাদ্রাসার জায়গাটা অনেক দূর, সুন্দর। আর এপাশে নদী, এই যে নদী সামনেই, এই যে নদী, এইখানটা নদী অবশ্য কাছাকাছি। এখানে দাঁড়াইলেই বাতাস পাওয়া যায়, নদীর বাতাস। আর আমাদের পুরান বাড়ি কিন্তু ওই যে ওইটা, ওই যে ওইটা গাছগুলো, ওইটা আমাদের পুরান বাড়ি। ওই বাড়িতে থাকা যায় না, কারণ রাস্তা নাই, পানি হলে ইয়ে হয়ে যায়, পরে ইলেকট্রিসিটি নাই। বন্যা হলে মনে করেন যে ঘরে ডুবো ডুবো অবস্থা হয়ে যায়, কত যে কষ্ট। এই হলো অবস্থা। আমাদের মাদ্রাসা জায়গাটা কেমন হয়েছে একটু জানাবেন, কমেন্টে জানাইন। এই জায়গাটা কত সুন্দর হয়েছে না, ফুটবল খেলা মাঠের মতো হয়ে গেছে। এখানে হাফিজিয়া মাদ্রাসা করার কথা আমাদের, ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা পেলে ইনশাল্লাহ হবে। আকাশে প্রচুর মেঘ, কৃষক ধান নিয়ে ব্যস্ত, ভুট্টা নিয়ে ব্যস্ত। আকাশে হিউজ পরিমাণে মেঘ, এত মেঘের মধ্যে এত বৃষ্টি, পানি জমে গেছে, ক্ষেত খামারে পানি জমে গেছে, অনেকটা ক্ষতি। দেখেন ক্ষেত খামারে একদম পানি দিয়ে ভরপুর, এখনো ধান অনেক আছে, ধান কাটামারি এখনো আছে। ব্যস্ত সময় পার হচ্ছে কৃষকের, কঠিন একটা মানে কঠিন সময়। এই সময়টা পার করতে পারলে কৃষক আবার মনে করেন যে 6 মাস আরামসে বসে বসে ঘরের মধ্যে বসে বসে খাইতে পারবে। শুধু কৃষক না, আমরাও খাইতে পারবো। এই হলো অবস্থা।
তবে ক্ষেত খামার এখন অনেকটা সুন্দর দেখা যায়, অনেক ঝকঝকা তকতকা পরিবেশ, ভালো লাগে, দেখে ভালো লাগে, অনেক সুন্দর। একটা সময় এইভাবে আমিও কাজ করতাম, এইভাবে একইভাবে।